শেষ পর্যন্ত আইসিসি নিয়ম মেনে বাংলাদেশ টি-20 স্কোয়াডে দুটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারা কারা দলে ঢুকছে, কারা কারা দল থেকে বাদ পড়ছে জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। সো ভিডিওটা শুরু করা যাক। টি-20 বিশ্বকাপের জন্য গতই 14 সেপ্টেম্বর 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে রাখা হয়েছিল আরও 4 জন ক্রিকেটার। তাদেরকে নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে দুবাই গিয়ে চলছে নানা পরীক্ষা নিরীক্ষা। সেখানে স্ট্যান্ড বাই থাকা দুই পেসার শরীফুল ইসলাম এবং এবাদত হোসেন সুযোগ পেয়েছে সেরা একাদশে। তখনই প্রশ্ন আসে, চূড়ান্ত দল ঘোষণা করার পর কেন বাজিয়ে দেখা হচ্ছে অন্যদের? তাহলে কি টি-20 বিশ্বকাপে সুযোগ আসতে যাচ্ছে এদের? তাহলে কি টি-20 বিশ্বকাপে সুযোগ পেতে যাচ্ছে তারা? স্কোয়াড পরিবর্তন করতে হলে আইসিসি নিয়মে কি নিয়ম দেওয়া আছে চলুন সেটা এক নজর আমরা দেখে নেই। টি-20 বিশ্বকাপের স্কোয়াড পরিবর্তন করতে হলে আইসিসি নিয়মে কি বলছে সেটা আমরা পরে বলছি। এর আগে আমরা আরেকটা বিষয় আপনাদের সাথে খোলাসা করার চেষ্টা করছি। এখানে একটা জিনিস পরিষ্কার, বিশ্বকাপের আগে বাংলাদেশের দলে আসতে পারে পরিবর্তন, তবে সবকিছু নির্ভর করছে নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের ওপরে। ক্রিকেট পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে 3 ম্যাচে ব্যর্থ থাকা সাব্বির রহমান আর অলরাউন্ডার সাইফুদ্দিন নাকি সন্তুষ্ট নয় টিম ম্যানেজমেন্টের। তাহলে তাদের জায়গায় খেলবে কে? তাদের জায়গায় আসতে পারে সৌম্য সরকার এবং শরীফুল ইসলাম। আপনাদের কি মনে হচ্ছে এই দুজন পেস্ট বলার যদি আনা হয় তাহলে কি ভালো হবে কিনা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। এখন প্রশ্ন হলো, দল ঘোষণা করার পর কিভাবে পরিবর্তন সম্ভব? গত 15 সেপ্টেম্বর দল ঘোষণা করার শেষ দিন ছিল আইসিসির, কিন্তু টি-20 বিশ্বকাপের আগে দল পরিবর্তন করার কোনো সুযোগ আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের? সরাসরি সুপার 12 খেলার 8টি দল 15 অক্টোবর পর্যন্ত যে কোনো পরিবর্তন আনতে পারে, এতে আইসিসির কোনো অনুমতি নিতে হবে না। সো দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশে কি পরিবর্তন আসলে ভালো হবে কিনা এবং কাকে বাদ দিয়ে কাকে নিলে ভালো হবে সেটাও বলবেন।